আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমার কাছে একটি কিং সান মডেলের একটি চার্জার ফ্যান এসেছে। তো এটা অনেক দিন দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে পড়েছিল, এর ভিতরে অনেক ময়লা টলা জমে গেছে। তো এখন এই ফ্যানটি আমি নিয়ে এসে দেখলাম যে লাইট কাজ করে, কিন্তু এর ফ্যানও কাজ করে, কিন্তু এটা চার্জের কাজ করে না। এখন আমি যদি একটা চার্জার নিয়ে আপনাদেরকে দেখাই, চার্জ দিলে এখানে ইন্ডিকেটর বাতিগুলো জ্বলবে, তো এটাতে ইন্ডিকেটর বাতিগুলো জ্বলছে না। তো আমি একটা চার্জার লাইন লাগিয়ে নিয়েছি। তো এখন যদি আমি চার্জার লাইন দিই, তো দেখেন এখানে কোনো প্রকারের বাতি শো করছে না চার্জার লাইন দেওয়ার পরে। এখন এই ফ্যানটাকে খুলবো এবং ভিতরে কি সমস্যা আমরা দেখবো। তো চলুন আমরা ফ্যানটাকে খুলে ফেলি এবং পরিষ্কার করে নিই, তারপর সার্কিটের সমস্যাটা বের করবো। তো ফ্যানের কভারটা খুলে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি লাইন আছে এবং এখানে এই যে আপনার চার্জিং যে পিনটি, চার্জিং পিন, এবং আমরা চার্জে দিয়ে এখন এটার আউটপুট চেক করবো। যদি চার্জে দিয়ে আউটপুট না হয় তাহলে আমরা এখানে একটা পিন চেঞ্জ করার চিন্তা ভাবনা নিব। তো চলুন প্রথমে আমরা ডিজিটাল মাল্টিমিটারটি নেই। ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি এবং এই চার্জিং আউটপুটটা নিয়েছি। তো এখন ডিসি ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করে তো আমরা এখন চার্জার লাইনটা নিয়ে নিই। এটা আমি একটা চার্জার নিয়ে নিলাম, এটা আমার ফোনের চার্জার। তো এখন আমরা চার্জার লাইনে চার্জে দিয়ে চলুন আমরা আউটপুটটা চেক করি। তো চার্জিং লাইনে কোনো প্রকার আউটপুট আসতেছে না, সম্ভবত আমাদের প্রিন্টারের সমস্যা। তো আমরা যদি এখন ব্যাটারিটা চেক করি, দেখেন আমাদের ব্যাটারি আউটপুট দিচ্ছে। তো ব্যাটারির আউটপুটটা মেপে নিয়েছি, আপনারা দেখেছেন, এবং এখান থেকে কোনো আউটপুট আসেনি। তো আমি এখন এটাকে খুলে নিচ্ছি এবং এটা আমি চেঞ্জ করার সিদ্ধান্ত নিব, কারণ এটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। তো চলুন আমরা এখন এটাকে খুলে ফেলি। তো আমি এটা চার্জিং এর পিনটি সার্কিট থেকে বের করে, যে কভার থেকে বের করে এখন আরেকটু ভালোভাবে মাপার চেষ্টা করতেছি। তো দেখেন এই পিন দিয়ে কোনো 5 ভোল্ট আউটপুট আসতেছে না। তো আমি এখানে 5 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে এখন আমরা টেস্ট করব। তো চলুন আমরা টেস্ট করে দেখি। তো টেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাতি জ্বলতেছে, মানে আমাদের চার্জ হচ্ছে। আমরা পিনের বাইরে চার্জ করতেছি, পিনের বাইরে আমরা কানেকশন দিয়েছি। তো এখন আমাদের দেখেন চার্জ হচ্ছে। তো আমাদের এই পিনটাতেই সমস্যা। তো চলুন আমরা এটা বাজারে গিয়ে একটা নতুন কিনে আনতে পারি কিনা দেখবো, অথবা আমি এখানে মডিফাই করে একটা চার্জিং লাগিয়ে দেবো। তো আমি চার্জিং পিনটি নিয়ে নিয়েছি, এখন এটা বাজারে নিয়ে গিয়ে চেঞ্জ করে আনবো, অথবা এটা আমি মডিফাই করবো যদি এরকম টাইপ সি পোর্ট পাই। আমার কাছে আছে অন্য ধরনের, সেটা হচ্ছে টাইপ বি, টাইপ সি নাই। তো এটা আমি এখন বাজারে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। তো ফ্যানের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা। চার্জিংয়ের পিনটি লাগানোর আগে আমি আগে ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছি। দোনো পাশে ময়লা আছে, ময়লাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ফ্যানটাকে ফিটিং করব। চার্জিং পিন বাজার থেকে কিনে এনেছি, তো এটাকে পরিষ্কার করে তারপর আমরা চার্জার পিনটি লাগাবো। তো চলুন এটাকে আমরা পরিষ্কার করে নিই। তো দেখেন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এই যে পাখা, তারপরে কভারগুলো, এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার সাথে আমার মেয়েও আমাকে হেল্প করতেছে। তো আমি ডিউটি অবস্থায় আছি, সকালে নাস্তা খেতে আসছি, এই সময় আমি কাজগুলো করছি। তো এখন আমার এগুলো ধোয়া কমপ্লিট। তো চলুন আমরা এখন এটাকে চার্জারের পিনটি লাগিয়ে দিই নতুন, এবং পুরানটাও রেখে দেবো, কারণ এটা ওয়াশ করেছি, কাজ করলে করতেও পারে। এবং আমি অন্য আরেকটি জায়গায় পুরানটাও লাগাই দিয়ে এখন এটাকে কমপ্লিট করবো। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে চার্জার পিনটা লাগাই দিই। তো নতুন চার্জার পিনটি লাগানোর জন্য আমি এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এটা হচ্ছে আমার পুরানো চার্জার পিন, এবং নতুন চার্জার পিনটি লাগানোর জন্য আমি একটা ছিদ্র করলাম। তো এটা এখানে দুটি স্ক্রু লাগিয়ে নিয়েছি। তো এখন এটা এখানে প্রবেশ করাই দেবো, দিয়ে আপনার এখানে আমি স্ক্রু দুটো লাগিয়ে দেবো, এবং নতুনটাও থাকবে পুরানটাও থাকবে। তো চলুন আমরা স্ক্রু লাগিয়ে দিই। চার্জারের পিনটা লাগানো হয়ে গেছে, দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের যে এখানে চার্জিংয়ের যে তারটা আছে, এই তারটা আমরা এই পূর্বের যেই আছে এটার সাথে আমরা এখন জয়েন দেবো, তাহলে এটা ক্লিপের সাথে লাগাই দেওয়া যাবে। তো আমরা এখন আপনার পুরাতন এই নতুন যে পিনটা লাগিয়েছি, এই পিনের লাল এবং কালো যে তারটা রয়েছে, এই কালো আর লাল আর কালো তারটি আপনার পূর্বের যে সার্কিট রয়েছে, সার্কিটের যে ক্লিপ, যেটা আমরা সার্কিটে লাগাবো, এই ক্লিপটা চার্জিং ক্লিপ, এই চার্জিং ক্লিপের সাথে আমি এটা জয়েন দিয়েছি এবং পুরানটাও রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। এবং আমি এটা ওয়াশ করে দিয়েছি এবং চেক করে দেখেছিলাম এটাও কাজ করে। তো দুইটা দিয়ে এখন চার্জ দেওয়া যাবে। তো চলুন এটাকে এখন আমরা ইনসুলেশন করে দিই, আর এটার আউটপুটটা আমরা এখন মেপে দেখব। তো আমরা ডিজিটাল মাল্টিমিটারে 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি, এবং
চার্জার নিয়ে নিচ্ছি। তো আমরা এখন চার্জের লাইনটা দিয়ে আমরা যে নতুন পিনটা লাগিয়েছি, আগে নতুন পিনটা চেক করি। তো নতুন পিনের আউটপুটটা এখন যদি আমরা চেক করি, দেখবো কত ভোল্ট আসে। আচ্ছা আচ্ছা, তো আমাদের নতুন পিনে 4 ভোল্ট আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি পুরাতন পিনও চার্জে দিই, আমাদের যে পুরাতন পিন থেকেও 4 ভোল্ট আসতেছে। তো আমাদের 2টি পিনই কাজ করতেছে। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে দিয়ে কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করার আগে এখানে হিটসিং টিউব আছে, হিটসিং টিউব লাগাই দিই। এটা হচ্ছে কি আপনার 5 mm। তো এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনার দেখেন এখানে সুন্দর করে দিয়ে এটা ইনসুলেশনের কাজ করে। এই যে এইভাবে হিট দিয়ে দিচ্ছি, এটা কস্টিপের বদলে আর দেওয়া লাগবে না, এটা ইনসুলেশনের কাজ করে। তো তাতাল দিয়ে একটু হিট দিলেও পারেন, আবার আগুন দিলেও পারেন। তো আমি তাতাল দিয়ে সবসময় হিটের কাজগুলো করি, ম্যাচের দরকার পড়ে না। আরতি মাথাটুকু আমি কেটে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের কাজ। তো চলুন আমরা এখন এটা সার্কিটে প্রবেশ করাই দেব এবং এটা আগের জায়গাতে ফিটিং করাই দিই। তো আমাদের ফ্যানটি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চার্জার পিন লাগিয়েছি, এটিও আছে, এবং এখানে আরও একটি আগের চার্জার পিন 2টি রয়ে গেছে। তো এখন আমরা এখানে চার্জার লাগিয়ে নিয়েছি এবং টাইপ সি চার্জিং পিন নিয়েছি। তো চলুন আমরা এখন চার্জার পিনের নতুনটায় লাগাই। তো নতুন চার্জার পিনে লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে লাল বাতি ইন্ডিকেট করছে। তো এখন আমাদের এটা চার্জ হচ্ছে এবং চার্জিং সেকশনটি ভালো আছে এবং ফ্যানটি আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ফ্যানটি অনেক পরিষ্কার লাগছে। তো আমরা ফ্যান চালিয়ে দেখলাম, মাশাআল্লাহ ফ্যানের অনেক ভালো স্পিড হয়েছে এবং চার্জ হওয়ার কারণে ভালো চলতেছে এবং লাইটটাও অনেক সুন্দর চলতেছে। তো এই ছিল আজকের এই ফ্যান রিপেয়ার করার আয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।